রায়হান একজন সফল লেখক। ঢাকার ব্যস্ত জীবন আর বইমেলার গণ্ডির বাইরে তার জীবন ছিল একঘেয়ে। কিন্তু একদিন সে একটা অদ্ভুত খাম পায় তার বাসার ডাকবাক্সে। খামে কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, রায়হান, তুমি কি এখনো আমাকে মনে করো? তোমার আয়রা। রায়হান হকচকিয়ে যায়। আয়রা, তাদের কলেজের দিনগুলোর প্রেম, যাকে সে হারিয়ে ফেলেছিল সময় আর বাস্তবতার ভিড়ে। তাদের শেষ দেখা হয়েছিল 7 বছর আগে, এক বৃষ্টিভেজা সন্ধ্যায়, যখন আয়রা কাঁদছিল আর রায়হান চুপচাপ চলে গিয়েছিল তার লেখালেখির স্বপ্নপথে। এরপর প্রতিদিন আসতে থাকে নতুন নতুন চিঠি। আয়রা লিখে যায় তাদের অতীত, তাদের ছোট ছোট সুখ, তাদের অসমাপ্ত কথাগুলো। কিন্তু কোনো চিঠিতেই তার ঠিকানা নেই। একদিন রায়হান সিদ্ধান্ত নেয়, সে খুঁজবে আয়রাকে। সে চিঠির প্রতিটা ক্লু পড়ে, জায়গার নাম, পুরনো ইশারা, যেসব জায়গায় তারা একসাথে গিয়েছিল। তাকে যেতে হয় চাঁদপুরে, একটা পুরনো স্টেশনে, যেখানে একটা নীল বেঞ্চে বসে আয়রা একবার বলেছিল, তুমি চলে গেলে আমি এখানেই অপেক্ষা করব। স্টেশনে গিয়ে রায়হান দেখে সেই নীল বেঞ্চে কেউ নেই, কিন্তু সেখানে রাখা একটা নতুন খাম। ভিতরে শুধু একটা লাইন, যদি সত্যি চাও সময়কে ছুঁয়ে ফেলতে পারো। সঙ্গে ছিল একটা পুরনো ছবি, রায়হান আর আয়েরা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে তোলা। পেছনে লেখা, শেষবারের মতো দেখা হবে সূর্যাস্তের শহরে। রায়হান বুঝতে পারে এটা কক্সবাজার। সে ছুটে যায় কক্সবাজার। সমুদ্রের ঢেউ, লাল সূর্য আর অসংখ্য মুখের ভিড়ে হঠাৎ সে দেখে দূরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, হালকা সাদা ওড়না, চুলে বালির ধুলো, ঠিক যেমন ছিল আয়রা। সে এগিয়ে যায়। আয়রা ধীরে ফিরেও তাকায়। দুজনের চোখে কোনো কথা নেই, কিন্তু সব কথা বলা হয়ে যায়। রায়হান বলে, তুমি কেন ফিরে এলে? আয়রা মৃদু হেসে বলে, তুমি তো চিঠি পড়তে ভালোবাসো, তাই সময়কে দিয়েছিলাম লিখতে। যদি একদিন ফিরো। রায়হান আর আয়রা আবার একসাথে। সময় বদলে গেছে, কিন্তু ভালোবাসা থেকে গেছে। তারা নতুন করে শুরু করে, নতুন শহরে, নতুন গল্পে।